সো গাইস, এখন বাজে ঘড়িতে রাত 7টা। আর আমি কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে চাই। যে কথাটা হচ্ছে, যারা ভিজিট ভিসাতে দুবাই এসে কাজ করার জন্য আসে, যারা ভিজিট ভিসায়, তো তাদের জন্য বলি, এখানে কিন্তু 3 মাস 4 মাস 5 মাস পরে পরেই নিয়মকানুন চেঞ্জ হয়। কারণ এখানে যে দুবাই ল আছে অনেক স্ট্রিক্ট। তো আমার কোম্পানিতে দুটো ছেলে ছিল যারা ভিজিট ভিসা এসেছিলো। তো তাদের যখন ভিসা লাগাতে দিয়েছে, তাদের ভিসা লাগছে না। কারণ কি ছিল? কারণ ওরা যখন ভিসা লাগাতে দিয়েছে, কারণটা এটাই ছিল, লাগছিল না। তখন নিয়ম পাস হয়েছে, এখানে আইন পাস হয়েছে যে পিসিসি সার্টিফিকেট চাই, মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখন যারা ভিজিট ভিসায় কাজের জন্য আসছে, তাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট পিসিসি সার্টিফিকেট চাই, মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা তোমাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, গিয়ে বলতে হবে যে আমাকে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট চাই। সেই পাসপোর্ট অফিস থেকে তোমার যে লোকাল থানা আছে তাকে মেল করবে। মেল করার পরে তোমাকে ফোন করবে, তোমাকে থানায় ডাকবে, তোমার নামে কোনো রিপোর্ট আছে কি না তারা দেখবে, তারপর তোমাকে ওখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবে। তারপরেই তোমরা ওখান থেকে এসে এখানে কাজ পাবে। আর আমি বলবো, যে তোমরা এজেন্টদেরকে টাকা পয়সা দাও 1 লাখ 1.5 লাখ টাকা করে ভিজিট ভিসা এসে কাজ করার জন্য, তো আমি বলি ভিজিট ভিসায় কাজে আসার জন্য তাদেরকে 1-1.5 লাখ টাকা দিও না। তোমাকে যদি পুরো এমপ্লয়মেন্ট ভিসা দেয়, তাহলেই তুমি টাকা দাও, তাহলেই তুমি আসো। আর ভিজিট ভিসা এসে এখানে কিন্তু কাজ পাওয়া অনেক মুশকিল। আমি দেখেছি যে অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে থাকে যারা কাজ পায়নি, এসছে 1 মাস 2 মাস হয়ে গেছে, ভিসা শেষ, ঘরে যেতে পারছে না। এখানে ওভার স্টে তো ফাইন আছে। তোমার ভিসা যেদিনকার শেষ হবে, তোমাকে সঙ্গে সঙ্গে এই দেশ ছাড়তে হবে। যদি না ছাড়ো, তোমার উপরে ফাইন আসা শুরু হয়ে যাবে। আবার ফাইন কত জানো? একদিনে 200 টাকা, তারপরের দিন থেকে 50 টাকা করে। মানে তুমি যতদিন এখানে ওভার স্টে করবে, ততদিন তোমার উপরে 50 টাকা করে ফাইন আসতেই থাকবে। তো এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, যাতে কারোর এখানে এসে অসুবিধা না হয়। আর যারা এজেন্টের মাধ্যমে এখানে আসছো, তারা ওখানে ভালো করে কথাবার্তা বলে নাও যে আমাকে কি কাজে পাঠাচ্ছ, আমার স্যালারি কত, আমার খাওয়া আমার কি কোম্পানি দেবে, থাকা আমি দেবো কি কোম্পানি দেবে, এইগুলো প্রপারলি জেনে তারপরে আসো। যদি তোমরা, যে এজেন্ট তোমাকে বলছে যে ওখানে তোমাকে বলবে যে স্যালারি 1,500 2,000, কিন্তু এখানে আসার পরে তুমি দেখছো স্যালারি 800 টাকা। ওখানে তোমাকে বলছে তোমাকে আমি ক্লিনিংয়ের কাজ দেবো, এখানটা আসার পরে দেখছো তোমাকে মাঠের মধ্যে উঁট চড়ানোর কাজ দিচ্ছে। এইগুলো না হয়, বেশিরভাগ মানুষের সাথে এরকম হচ্ছে, ফ্রড আমি দেখেছি। তাই জন্য এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি, যাতে তোমরা কি প্রবলেমে না পড়ো। এই ভিডিওটা যত পারবে অত শেয়ার করবে, আমার লাইকের দরকার নেই, ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দাও, যাতে মানুষ বিপদে না পড়ে। এই জন্যই ভিডিওটা বানানো। আমি এখানে 5 বছর ধরে আছি, 5 বছর আমার এখানে এক্সপিরিয়েন্স আছে। যে আমি দেখছি তো, প্রত্যেকটা মানুষের সাথে ওঠা বসা করি আমি, প্রত্যেকটা মানুষ আমায় কষ্ট শোনায়। রিসেন্টলি আমি কাজে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে দুটো মানুষের সঙ্গে দেখা হলো আমার। ওরা থাকে বিহারে। আমাকে বললো এজেন্টের কাছ থেকে 1,80,000 টাকা করে নিয়েছে কাজ দেওয়ার জন্য। ওদেরকে পাঠিয়েছে 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা কোনো কাজ পায়নি। রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, কাঁদছে, ঘরে যাবে, পাসপোর্ট নিয়ে নিচ্ছে। তো আমি এই কারণে ভিডিও বানাচ্ছি, যাতে তোমরা এসে এখানে কেউ ফেঁসে না যাও। আসার আগে ভালো করে ভেরিফাই করে নাও যে কোম্পানি জেনুইন কি না, আমি যেই কাজে যাচ্ছি সেই কাজ আমাকে দেবে কি না, আমি যেই স্যালারিতে যাচ্ছি আমাকে সেই স্যালারি দেবে কি না। 100% কনফার্ম করে নাও, তারপরে তোমরা এখানে আসো। আর যারা এজেন্টের সাহায্যে এখানে আসছো, আমাকে তোমরা ইনবক্স করো, কোম্পানির নাম আমাকে দেবে যে কোন কোম্পানিতে আসছো। আমি এখানে দেখবো যে হ্যাঁ জেনুইন আছে, যে তোমাকে এই কাজ দেবে, আসো। তাহলে তোমরা আসো। না হলে দেখো, মানুষ কিন্তু টাকা ইনকাম করে অনেক কষ্ট করে, আর এরা মানুষকে লোটার জন্য এখন বসে আছে। তো এরা দেখে না যে মানুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে মানুষকে। কেউ টাকা ধার নিয়ে আসছে, কেউ সুদে নিয়ে আসছে, কেউ লোন নিয়ে আসছে, কেউ সোনা গয়না বন্ধক দিয়ে আসছে, কেউ বাড়ি বন্ধক দিয়ে আসছে। বাট এইসব কষ্ট কোনোদিন বোঝে না। তাই জন্য বলছি, যারা কাজে আসতে চাও এখানে, পুরো ভালো করে ভেরিফাই করে নাও, তারপরে এখানে আসো। নাহলে কিন্তু এসে এখানে বিপদে পড়বে, বড় মুশকিল। তখন তোমায় কেউ বাঁচাতে পারবে না এখানে। আর এখানে ওভারস্টে হওয়া মানে ফাইন আসা শুরু হবে। আমি নিজে আজ থেকে 2 বছর আগে, আমি যখন অন্য কোম্পানিতে ছিলাম, অন্য কোম্পানি থেকে অন্য কোম্পানি যখন আমি জয়েন করেছি, তো আমার ভিসা শেষ হয়ে গেছিলো। ভিসা শেষ হওয়ার 30 দিন টাইম দেয়। তো আমি ভেবেছিলাম যে, আমি নেটে চেক করেছিলাম, আমাকে দেখাচ্ছিল 3 মাস। তো আমি সেই নিশ্চিন্তে ছিলাম একদম, আমি ভেবেছিলাম কোনো টেনশন নেই। তারপরে 3 মাস হওয়ার পরে যখন আমার 41 দিনের মাথায় ভিসা লাগাচ্ছে, আমার ভিসা লাগছে না। আমার কোম্পানি বলে তোমার ভিসা লাগছে না, কারণ যে তোমার ওভারস্টে হয়ে গেছে, ওই কারণে ফাইন এসেছিলো কত, 2250 দিরাম, মানে ইন্ডিয়ান 55,000 টাকা। সেই ফাইনটা আমি ভরেছি, তারপরে ভিসা লাগিয়েছি 7,000 দিরাম দিয়ে। তো এই কারণে বলছি, যারা আসবে চিন্তা ভাবনা করে আসো। আর আসার আগে একবার আমাকে তোমরা ইনবক্স করো, আমি তোমাদেরকে হেল্প করবো।
সো ভিডিওটা যত পারো তত শেয়ার করো।